নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 5% মামলা। 5% মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু কী নির্দেশ দিলেন এবং কি আপডেট উঠে আসলো। মূলত 2022 রিক্রুটমেন্ট প্রসেসের 11,765 প্যানেলে যে 5% মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে, সেই প্রসঙ্গেই কিন্তু এবারে কড়া অবস্থান নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। তো এই প্রসঙ্গে কি আপডেট উঠে আসছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সবথেকে বড় বিষয় 5%-এর প্যানেলে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে মেধা তালিকায় তারা চাকরি পাবে কিনা এই সংক্রান্ত বিষয়ে পর্ষদ কি জানালো সমস্ত কিছু জানাবে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, আমি গতকালকে একটি ভিডিও দিয়ে বলেছিলাম যে আমাদের রাজ্যে এখন এমন পরিস্থিতি হয়েছে যেখানে রেজাল্ট বের করার জন্য কেস করতে হয়, আন্দোলন করতে হয়, যেখানে পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে হয়, আন্দোলন করতে হয়, কেস করতে হয়, অপরদিকে যে কোনো নোটিফিকেশান আনার জন্যও কিন্তু কেস করতে হয়। এবারে আমরা দেখছি 5% প্যানেলে মেধা তালিকার অন্তর্ভুক্ত হয়েও নন জয়নিং সিটে চাকরি পাচ্ছে না, তার জন্যও কিন্তু ক্যান্ডিডেটরা বঞ্চিত মনে করে তারা কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন। তো মূলত বিষয়টি পরিষ্কার করে বলা যাক, 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেখানে কিন্তু 9,533-এর একটা প্যানেল বের করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেখানে কিন্তু উইথ 5% প্যানেল প্রায় 360 জন মতো ক্যান্ডিডেটের মতো কিন্তু সেখানে নাম ছিল। সেই 360 জন ক্যান্ডিডেটের কিন্তু চাকরি হয়ে যাওয়ার কথা। কিভাবে হয়ে যাওয়ার কথা? কারণ আমরা জানি এটা সংবিধানের 8/6 রুলসে রয়েছে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সিটগুলো ফাঁকা থেকে যায়, যেগুলো সিটে ক্যান্ডিডেটরা জয়েন করেন না, সেই নন জয়নিং সিটগুলো কিন্তু অপেক্ষমান তালিকা বা 5% ওয়েটিংয়ের মধ্যে যাদের রাখা হয় তাদের মধ্যে থেকে সেগুলো পূরণ করা হয়। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা ভিন্ন রূপ দেখছি। যেমন 2012, 2014 যেগুলো প্রাইমারি টেটের নিয়োগ হয়েছে 16,500, 2016 42,949, 2012 প্রাইমারি টেট, এগুলোতে কিন্তু 5% প্যানেল তো ছিলই না। পর্ষদ সভাপতি গৌতম পাল চেয়ারম্যান হওয়ার পর আমরা 9,533 প্যানেলে 5% ওয়েটিং দেখেছি, কিন্তু সেখানেও দেখা যায় কোর্ট কেসের পর মাত্র 56 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে, যাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে প্রাইমারি বোর্ড। 360 জনের মধ্যে মাত্র 56 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এবং বাকিদেরকে কেন দেওয়া হলো না, এখনও কতগুলো সিট ফাঁকা রয়েছে, এই প্রসঙ্গে কিন্তু ক্যান্ডিডেটরা তারা আরটিআই করেছে, তারা জানার চেষ্টা করেছে, তারা কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন। এবং আদালতে এই মামলাটি গত পরশুদিন কিন্তু উঠেছিল, এবং বিচারপতি বিশ্বজিৎ বসু এই প্রসঙ্গে কিন্তু বিস্তারিত জানতে চান, এবং এই প্রসঙ্গে পর্ষদের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা যে 56 জনকে নিয়োগ দিয়েছে 5% ওয়েটিং থেকে, তারপরে আর তারা কিন্তু কোনো রকম নিয়োগ দিতে পারবে না। অর্থাৎ এক কথায় পর্ষদের পরিষ্কার বক্তব্য, পর্ষদের আইনজীবী জানিয়ে দিয়েছে 56 জনই কিন্তু 5% ওয়েটিংয়ের মধ্যে যোগ্য, এছাড়া কিন্তু আর কোনো অ্যাঙ্গেলেই 5% ওয়েটিংয়ের মেধা তালিকায় যারা রয়েছেন তাদেরকে চাকরি দেওয়া সম্ভব নয়। এবং এরপরেই কিন্তু পিটিশনারদের আইনজীবীর থেকে বেশ কিছু প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নগুলো বিচারপতির কাছে রাখা হয়। বিচারপতি সেই বিষয়গুলি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ মার্চের 4 তারিখ এই মামলাটি কিন্তু আবার পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে, সেই দিন বিচারপতি দেখবেন। তার আগেই কিন্তু পর্ষদকে কোর্টে সাবমিশন জমা করতে হবে, এবং সেই সাবমিশনের এগেনস্টেই কিন্তু আগামী 4 তারিখ এই মামলার হয়তো ফাইনাল রায় কিন্তু ঘোষণা করতে পারে বিচারপতি বিশ্বজিৎ বসু। তো এক কথায় বলা যায় 5% মামলায় পরিষ্কার কিন্তু পর্ষদ জানিয়ে দিচ্ছে তারা কোনো নিয়োগ দিতে পারবে না। তো কি হতে চলেছে আগামীতে, ভয়ঙ্কর পরিস্থিতি। তো বন্ধুরা, আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন, আপনাদেরকে জানলাম ভিডিওটিতে। তো আশা করি আপডেটটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।